সুপ্রিয় দর্শক বন্ধুদের আজকের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ জনগণনা বা সেন্সাস এখন আপনি নিজেই নিজের মোবাইল দিয়ে খুব সহজে এবং নিরাপদে ঘরে বসে বসেই করে নিতে পারবেন, যাকে বলা হচ্ছে সেলফ এনুমারেশন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইভ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব কিভাবে আমি খুব সহজে নিজের মোবাইলেই আমার পরিবারের এই অনলাইন সেন্সাস ফর্মটি সফলভাবে পূরণ করতে পারলাম। তবে তার আগে চলুন এক নজরে জেনে নিই নিজে নিজে মোবাইলে এই সেন্সাস ফর্ম পূরণ করাটা আমাদের জন্য কতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ। 1 নম্বর, সময় এবং ঝক্কি বাঁচানো। 2 নম্বর, ভুল তথ্যের সম্ভাবনা প্রায় শূন্য, কারণ নিজে হাতে ফর্ম পূরণ করলে আপনার এবং আপনার পরিবারের সব তথ্য 100% নির্ভুল থাকে। 3 নম্বর, এক্ষেত্রে সম্পূর্ণ গোপনীয়তা এবং নিরাপত্তা সুরক্ষিত হয়। এবং সর্বশেষে ডিজিটাল নাগরিক হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করতে পারবেন। তো চলুন কিভাবে অনলাইনে মোবাইলের মাধ্যমে আমি আমার সেলফ এনুমারেশন সেন্সাস ফর্ম খুব সহজেই ফিল আপ করতে পারলাম তা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে করে আপনারাও দায়িত্ব সহকারে আপনাদের নিজের সেন্সাস ফর্ম পূরণ করতে পারবেন। তো প্রথমেই গুগলে গিয়ে সেলফ এনুমারেশনের যে সেন্সাসের ওয়েবসাইট সেখানে আপনি চলে যাবেন। সেখানে এই পেজটি আসবে যেখানে আপনার স্টেট বা ইউটি সিলেক্ট করতে বলবে। এবার দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে নাম দিতে হবে হাউস হোল্ড, অর্থাৎ যে বাড়ির সেন্সাস চলছে সেই বাড়ির যে পরিবারের হেড তার নাম এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে দিতে হবে, কারণ পরবর্তীতে এই নাম কোনো মতেই আর সংশোধন করা যাবে না। যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এখানে দিয়ে ক্যাপচা দিয়ে গেট ওটিপি করবেন। দেখুন সমস্তগুলো নির্ভুলভাবে পূরণ করার পর মোবাইলে আসা যে ওটিপি দেওয়ার পর ক্যাপচা দিয়ে ভেরিফাই ওটিপি করতে হবে। এরপরে এখানে স্টেট সিলেক্ট হয়েছে এবং এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে এবং পিনকোড বসানোর পর আপনার লোকালিটি বা ল্যান্ডমার্ক দেওয়ার পর এখান থেকে লোকেশন ফাউন্ড করে নিতে হবে। ওকে, দেখুন লোকেশন পেজে এখানে অক্ষাংশ দ্রাঘিমা এইগুলো কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে এবং এই গুগল ম্যাপটিকে আপনি জুম করে আপনার বাড়ির লোকেশনে এই দাগ দুটিকে রাখার পর গোল চিহ্নটি এখানে রাখার পর আপনার কনফার্ম লোকেশন করতে হবে। তাহলে আপনার অক্ষাংশ এবং দ্রাঘিমা নেওয়ার পর কিন্তু এখানে সেভ অ্যান্ড নেক্সট করার পর আপনার লোকেশন কনফার্ম করা হবে। দেখুন লোকেশন কনফার্ম করার জন্য আবারও বলা হচ্ছে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে এবং আপনার বাড়ির যে রেসিডেন্সিয়াল লোকেশন সেই লোকেশনের অক্ষাংশ এবং দ্রাঘিমা এখানে দেওয়া হয়েছে। আপনি কনফার্ম ইয়েস করার পর পরবর্তী পেজ খুলে যাবে, যে পেজটি হাউস লিস্টিং অপারেশন সেলফ এনুমারেশন ফর্মের প্রথম পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছি লোকেশন ডিটেলস কনফার্ম হয়েছে এবং সেন্সাস হাউস যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু এখানে খুলে যাচ্ছে। এরপরে পরপর যে কোয়েশ্চেনগুলো রয়েছে এই কোয়েশ্চেনগুলো আপনাকে ফিল আপ করে যেতে হবে। আপনার প্রথমেই বলা হচ্ছে আপনার বাড়ির যে মেঝে সেটা কি প্রকৃতির। তো আমি আমার ক্ষেত্রে যে ফর্ম পূরণ করেছি, অর্থাৎ আমার বাড়ির ক্ষেত্রে সেন্সাসের যে যে অংশগুলি প্রয়োজন এবং প্রযোজ্য হয়েছে সেইগুলো কিন্তু আমি পরপর টিক মেরে গেছি। জাস্ট আমি আপনাদের সঙ্গে অতি সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করছি। তো বাড়ির মেঝে ফ্লোর দেওয়া হয়েছে, এখানে বাড়ির ওয়ালের প্রকৃতি অর্থাৎ বাড়ির দেওয়াল কি সেটা ইটের বলা হয়েছে। তারপরের কোয়েশ্চেনে বলা হচ্ছে যে আপনার বাড়ির ছাদ কি প্রকৃতি, তো কংক্রিটের ছাদ সেটা দেওয়া হয়েছে। যে বাড়ির সেন্সাস চলছে সেই বাড়ির কন্ডিশন কি অবস্থায় রয়েছে, গুড অবস্থানে রয়েছে, সেটা দিয়ে নিচে সেভ অ্যান্ড নেক্সট করে চলে যাবেন। তাহলে দেখুন সেন্সাস হাউস ডিটেলস এখানে টিক হয়েছে, পরপর দুটি টিক হয়েছে। 3 নম্বর হাউস হোল্ড ইনফরমেশন যে পেজটি সেখানে কিন্তু খুলে গেছে। এই পেজে বলা হচ্ছে সাধারণত নর্মালি এই বাড়িতে কতজন বসবাস করেন, আমি 4 জন সংখ্যা দিয়েছি। এবার এখানে দেখুন যে হেড অফ ফ্যামিলি দেওয়া হয়েছে সেটা কিন্তু আর এখানে সিলেক্ট করতে দেবে না এবং এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে, তাই ইংলিশে বাড়ির যে হাউস হোল্ডের যে হেড তার নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটা কোনো মতেই আর চেঞ্জ করা যাবে না। এরপরে নেক্সট পেজ দেখুন এখানে বলা হচ্ছে যে আপনার যে বাড়ি সে বাড়ি কি প্রকৃতির। এখানে বলা হচ্ছে যে ভাড়া বাড়িতে থাকেন কিনা নাকি নিজের বাড়ি নাকি কিরকম টাইপের। তো আমি আমার নিজের বাড়িতে থাকি, এখানে ওন্ড দেওয়া হয়েছে নিজের বাড়ি। এখানে বাসযোগ্য রুম এই বাড়িতে, তো আমার দোতলা বাড়িতে টোটাল 7টি রুম বাসযোগ্য রয়েছে, এখানে 7 দেওয়া হয়েছে। এই বাড়িতে প্রধানত কতজন কাপল ম্যারিড কাপল রয়েছে যারা বসবাস করে নর্মালি, সেটা বলা হচ্ছে আমি এক জোড়া দম্পতি এখানে বাস করে, সেটা দিয়ে সেভ এন্ড নেক্সট করা হয়েছে।
বাড়ির কি কি সুযোগ সুবিধা রয়েছে এর পরের পেজে আসছে, কারণ দেখুন এখানে পরপর 3টে টিক হয়েছে। এরপরে বাড়ির কি কি সুযোগ সুবিধাগুলি রয়েছে সাধারণত যেগুলো নর্মালি থাকে সেইগুলো জিজ্ঞেস করা হচ্ছে। তো ড্রিঙ্কিং ওয়াটারের কি সোর্স সেটা এখানে বলা হচ্ছে। তো আমি আমার ক্ষেত্রে ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্স, অর্থাৎ বিশুদ্ধ সোর্স থেকে নেওয়া ট্যাপ ওয়াটার আমি এই বাড়ির জন্য ব্যবহার করি, সেটা এখানে দেওয়া হয়েছে। পরের কোশ্চেন বলা হচ্ছে যে আপনার ড্রিঙ্কিং ওয়াটার যেটা ব্যবহার করেন তার অ্যাভেলেবিলিটি কি বাড়ির আপনার নিজের প্রিমিসেস থেকেই নেন নাকি বাড়ির আশেপাশে কোথাও থেকে নিয়ে আসেন বা হয়তো দূর থেকে অ্যাওয়ে কোথাও থেকে নিয়ে আসেন, সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো আমি উইদিন প্রিমিসেস দেওয়া হয়েছে, বাড়ির আমার বাড়ির যে ড্রিঙ্কিং ওয়াটার সেটা আমার নিজস্ব সোর্স থেকেই বাড়িতেই নেওয়া হয়। মেন সোর্স অফ লাইটিং, অর্থাৎ আপনার এখানে বিদ্যুতের যে বিষয়টা সেটা বলা হচ্ছে। তো সাধারণত ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়, তো ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে আমি আমার বাড়ির ক্ষেত্রে। বাকি অংশ যেগুলো রয়েছে আপনার ক্ষেত্রে প্রযোজ্য যেটা সেটা এখানে টিক মেরে দেবেন। বাড়ির ল্যাট্রিনের অবস্থা কি সেটা বলা হচ্ছে এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, অর্থাৎ আমি আমার বাড়ির জন্যই শুধুমাত্র আমি ল্যাট্রিন ব্যবহার করি, অন্য কারোর সঙ্গে শেয়ার করা বা পাবলিক ল্যাট্রিন ব্যবহার করি না, তাই এখানে এইটি টিক দেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে আপনার ল্যাট্রিনের যে কানেক্টেড টু, সাধারণত সেফটি ট্যাঙ্কের সঙ্গে কানেক্টেড থাকে, তো এখানে সেফটি ট্যাঙ্ক দেওয়া হয়েছে। আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য যদি কিছু হয় তাহলে সেগুলো এখানে টিক দেবেন। সাধারণত সেফটি ট্যাঙ্কের সঙ্গেই থাকে, এখনকার যে ল্যাট্রিন ব্যবস্থা সেটা কানেক্টেড থাকে। এবার আপনার বাড়ি যে ওয়েস্টেড ওয়াটার সেগুলো আউটলেট হয়, সেই আউটলেটের ওয়েস্টেড ওয়াটারটা কিভাবে কানেক্টেড। তো আমার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ড্রেনেজ সিস্টেম নেই, তাই নো ড্রেনেজ মানে অপশন দিয়ে পরের পেজে যাচ্ছি। এবার বাথিং ফেসিলিটি অ্যাভেলেবেল, অর্থাৎ স্নান করার জন্য আপনার যে ফেসিলিটি কি রয়েছে, নিজস্ব বাথরুম রয়েছে, বাথরুমে টিক মারা হয়েছে। এবার বলা হচ্ছে আপনার কিচেনের জন্য কি কানেকশন, অর্থাৎ এলপিজি বা পিএনজি কি কানেকশন রয়েছে, তার অ্যাভেলেবিলিটি কি, সুযোগ সুবিধা কি ব্যবহার করেন। তো সাধারণত এখন ক্ষেত্রে এলপিজি ব্যবহার হয়, তো এলপিজি কানেকশন আছে সেটা এখানে টিক দেওয়া হয়েছে। আপনার ক্ষেত্রে প্রযোজ্য যেটি সেটি টিক দেবেন এখানে। প্রধানত রান্নার ক্ষেত্রে আপনি কি জ্বালানি ব্যবহার করেন, তো এলপিজি যেটা বলা হলো এলপিজি কানেকশনের মাধ্যমেই এখানে এই ফুয়েলটাই সাধারণত ব্যবহার করি। যদি ইলেকট্রিসিটির মাধ্যমে কেউ ইন্ডাকশন ওভেন ব্যবহার করেন তাহলে সেটা দিতে পারেন, কিন্তু বলা হয়েছে মেন ফুয়েল সাধারণত কি ব্যবহার করি, সাধারণত এটা এলপিজি গ্যাসের কানেকশন মাধ্যমেই ব্যবহার হয়, তাই এটিকে টিক দেওয়া হয়েছে। এরপরে সেভ অ্যান্ড নেক্সট করে পরের পেজে দেখুন কনফার্ম যে তথ্যগুলো দিচ্ছি প্রত্যেকটি কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করলে আর ইউ সিওর টু কন্টিনিউ বলবে, সেখানে ইয়েস করে আমাকে বেরিয়ে যেতে হবে। এরপরে দেখুন কি কি অ্যাসেট সাধারণত বাড়ির জন্য ব্যবহার করা হয়, অ্যাসেট বা সম্পদ রয়েছে সেই অংশগুলো এখানে ফিল আপ করার জন্য কয়েকটি কোশ্চেন রয়েছে। প্রথমেই বলা হচ্ছে রেডিও বা ট্রানজিস্টার আপনি ব্যবহার করেন কিনা, আমি করি না, তাই সেক্ষেত্রে আমি এটা নো দিয়েছি। আপনাদের ক্ষেত্রে যদি মোবাইল বা স্মার্টফোনে ব্যবহার করেন তাহলে সেটা আপনি ওই বিকল্পটা আপনি চুজ করতে পারেন। টেলিভিশন বাড়িতে আছে কিনা, টেলিভিশনের কানেকশন, তো কেবল কানেকশনের মাধ্যমে টেলিভিশন টিভি আছে সেটা দেখা হয়, সেটা টিক দেওয়া হলো। ইন্টারনেট কানেকশন সাধারণত কিসে ব্যবহার করেন, তো মোবাইলে বা স্মার্টফোনেই সাধারণত ইন্টারনেট ব্যবহার করা হয়, সেটা এখানে দেওয়া হয়েছে। বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, আমার আছে, তাই এক্ষেত্রে আমি ইয়েস করেছি। এবার টেলিফোন এবং মোবাইল বা স্মার্টফোনের অ্যাভেলেবিলিটি এখানে জানতে চেয়েছে, তো মোবাইল অনলি বাড়িতে আছে, তো স্মার্টফোন টিক দেওয়া হয়েছে, বাড়িতে মোবাইল আছে সেই জন্য। পরের কোশ্চেন বলা হচ্ছে বাইসাইকেল এবং স্কুটার বা মোটরসাইকেল বা মোপেড যেগুলো বাড়িতে আছে কিনা, তো বাইসাইকেল এবং মোটরসাইকেল বা স্কুটার দুটোই আছে, তাই এখানে বোধ করেছি আমার ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করবেন। বাড়িতে কার জিপ বা ভ্যান 4 চাকা আছে কিনা, আমার বাড়িতে আছে, ইয়েস করেছি। এবার হাউস হোল্ডে সাধারণত খাদ্যশস্য হিসাবে কি আমরা ব্যবহার করি, তো সাধারণত এখানে রাইস ব্যবহার করি, তাই সেটি এখানে দেওয়া হয়েছে। আপনাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য হুইট, জোয়ার, বাজরা এগুলো যদি প্রযোজ্য যার ক্ষেত্রে, তো সাধারণত আমাদের বাঙালির ক্ষেত্রে ভাত বা চাল সেটাই ব্যবহার করি, এটা আমার ক্ষেত্রে এটাই দিয়েছি। এখানেও বলা হচ্ছে আপনি কনফার্ম কন্টিনিউ করতে চান, ইয়েস করে পরের পেজে আসছি। দেখুন সমস্ত অংশগুলি ফিল আপ হয়ে গেছে এবং আপনার ফিল আপ করার যে বিকল্পগুলো চুজ করেছেন সেইগুলো কিন্তু এখানে প্রিভিউ আকারে একবার দেখিয়ে দেবে। তো প্রিভিউ হাউস হোল্ড ডিটেলস আপনাকে এই ইনফরমেশনগুলো দেখিয়ে দেবে, যখন পরপর যেগুলো আমি ফিল আপ করেছি সেগুলো কিন্তু লাস্টে আমাকে দেখিয়ে দিচ্ছে। লাস্টে এই সমস্তগুলো যেগুলো আপনি ফিল আপ করেছেন দেখানোর পর এরপরে কিন্তু আপনি সেভ অ্যাজ ড্রাফট বা ফাইনাল সাবমিট করতে পারেন। তো আপনি দেখে নেবেন যদি সমস্ত অংশগুলো ফিল আপ করা আপনার সঠিক থাকে, যদি দেখেন যে এখনো পর্যন্ত কোনো অংশ ভুল ফিল আপ করেছি তাহলে এখানে যে ডিটেলস সেটা দেখিয়ে দিচ্ছে, সেটা আপনি দেখার পর ব্যাক এবং কারেক্ট করার আপনার সুযোগ রয়েছে। এখনো পর্যন্ত সুযোগ ব্যবহার করে আপনি কিন্তু সেটা সংশোধন করে আবার পুনরায় এই পেজে আসতে পারেন। এবার সেভ অ্যাজ ড্রাফট, যদি ড্রাফট আকারে আপনি সেভ করে রাখতে চান তাহলে আপনাকে ড্রাফট সেভ বলা হচ্ছে যে আপনার এটা ড্রাফটের আকারে সেভ করে রাখা গেল,
কিন্তু সেলফ ইনুমারেশন পিরিয়ডের মধ্যে আপনাকে অবশ্যই ফাইনাল সাবমিট যে রয়েছে সেই সাবমিট কিন্তু আপনাকে মারতে হবে। আর প্রিভিউ অপশনে যদি আপনি দেখে নেন যে আমার সমস্ত কিছু অংশগুলো ফিল আপ করা সঠিক হয়েছে, যেমন আমি দেখে নিয়েছি যে প্রিভিউ অংশে যেগুলো ফিল আপ করেছি, বিকল্পগুলো চুজ করেছি, সমস্তগুলো ঠিক আছে, তাহলে অবশ্যই আপনি ফাইনাল সাবমিট মারতে পারেন। কিন্তু ফাইনাল সাবমিট করে দেওয়ার পর কিন্তু কোনো ধরনের চেঞ্জ আর করা যাবে না। সেটা বলা হচ্ছে আপনি কি শিওর যে আপনি ফাইনাল সাবমিট করতে চান? আমি কিন্তু ফাইনাল সাবমিট করেছি প্রিভিউগুলো দেখে নেওয়ার পর, তাই ইয়েস, সাবমিটেড সাকসেসফুলি। হ্যাঁ, আপনার সেলফ ইনুমারেশন ফর্ম যেটা সেন্সাস বাড়িতে মোবাইলে বসে বসে করলেন সেটা কিন্তু সাবমিট হলো। আমার ক্ষেত্রে সাকসেসফুলি সাবমিট হয়েছে। বলা হচ্ছে সেলফ ইনুমারেশন ফর্ম আপনার সাকসেসফুলি সাবমিটেড হয়েছে এবং এক্ষেত্রে একটি আইডি জেনারেট হয়েছে, যে আইডিটি এইচ দিয়ে শুরু হচ্ছে। এই আইডিটি আপনাকে যত্ন সহকারে রেখে দিতে হবে, অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন। এবং এটা বলা হচ্ছে যে ইউ আর রিকোয়েস্টেড টু শেয়ার, অর্থাৎ আপনাকে এই যে আইডিটা কিন্তু আপনাকে এনুমারেটর যখন আপনার বাড়ির এইচএলও করতে আসবে, সেন্সাস করতে আসবে, তখন কিন্তু তাকে এই আইডিটা শেয়ার করতে হবে। যদি আপনি আইডি শেয়ার না করেন তাহলে কিন্তু এনুমারেটর যিনি থাকবেন উনি কিন্তু ফ্রেশভাবে আবার এনুমারেশন ফর্ম উনি কিন্তু ফিল আপ করবেন। এবং সাবমিটেড সাকসেসফুলি হওয়ার পর কিন্তু এই যে সেলফ ইনুমারেশন যে আইডি, এই আইডিটা কিন্তু আপনার মোবাইলে এবং ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছেন সেখানে কিন্তু সেন্ড করে দেওয়া হবে এবং অটোমেটিক্যালি এই আইডিও কিন্তু ওই ইমেলে বা মোবাইলেও কিন্তু মেসেজ আকারে আপনি পেয়ে যাবেন। সুতরাং অতি সংক্ষেপেই আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে সেলফ ইনুমারেশন ফর্ম বাড়িতে বসে বসেই মোবাইলেই আপনার অনলাইনে আপনার সেন্সাসের ফর্ম পূরণ করতে পারবেন। অতি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অন্যান্যদেরকে শেয়ার করবেন। এবং ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।